নবী শরীফে বসলেন, বসে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, গতকাল রাত্রে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান, এইভাবে মসজিদে আকসা থেকে নিয়ে এ মসজিদে হারাম থেকে নিয়ে জিবরিল যেখানে থাকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে এমন করে আল্লাহ পাক, এমন করে লামাকান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমার নবী সাহাবা দাবিদারদের মধ্যে মন দিয়ে শোনেন, যারা কিনা মুমিন ছিল, মুসলমান হয়েছিল, কলেমা পড়েছিল, তাদের মধ্যে থেকেও অনেকে এই কথাকে অবিশ্বাস করে বেঈমান হয়ে গেছে। শুনছেন না শুনেন? নবীর দরবারে তারা বসেছিল, নবীকে রাসূল বলে মেনেও ছিল। নবী যে এই কথাটা বললো, বলছে এটা কি করে হয়, কি করে অবাস্তব কথা। হ্যাঁ, রাতের আবার কিছু সময়, রাতের কিছু সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের কিছু অংশ, পুরো রাত নয়, আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সাত তবক আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর আরশ। এই যুবক, এটা কি সম্ভব? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু সাহাবা হুজুরদের মধ্যে নবীর দরবারে বসেছিল, তারা নবীকে মেনেছে বলছে। এই কথা শুনে কিছু লোক বলে উঠলো, যেটা কি করে হয়। এই সুযোগটাকে নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা তাদের সাথে দিল, দিয়ে তারা আবু জেহেল, উতবা, সাইবার দিকে চলে গেল। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কথাকে কি আমি বাজারে ছড়াতে পারি? আল্লাহর নবী বললে, হ্যাঁ পারো। তা যতজন পেল রাসূলের পক্ষে ছিল, যারা, যাদের আবু জেহেল বার করলে চলে গেল, যারা অবিশ্বাস করলো, শুনছো কি বলছি? তা তোমার আমার ঘরের মোল্লা মলিচা পালাবে, বিশ্বাসের কি আছে? নবীর হাতে তৈরি করা সাহাবা দাবিদার সে বেরিয়ে চলে গেছে। অবাক হয়ে যাচ্ছ? আবু জেহেল তখন তারা মিটিং করছে, এক কাজ করো, এর তার কাছে না যে ডাইরেক্ট আবু বকরকে যে ধরতে হইল, কারণ উনি হলো রাসূলের সব থেকে বড় পিয়ারা, সব থেকে বড় আশিক। ওইটাকে যদি আমরা বুঝিয়ে কোন রকম ভাবে, যেমন তোমরা চলে আসছো, ওইটাকে সরিয়ে দিয়ে যাই নবীর থেকে, তাহলে সব কটাকে বুঝিয়ে দেবো। শুনছেন তো নাকি? আহা, দল বেঁধে গেছে। আমার রাসূলুল্লাহ দরবারে সিদ্দিক আকবর আসছে, দল বেঁধে গেছে, যে দাঁড় করিয়েছে রাস্তায়। কোথায় যাচ্ছ? আরে নবীর দরবারে যাচ্ছি। তখন আবু জেহেল বলছে, হ্যাঁ তোমার নবী। ফাটা কপালে আবু জেহেল বলছে, তোমার নবী? হ্যাঁ, আমার সিদ্দিক আকবরেরই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি জানি আমার নবী সবার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে, রাতের কিছু অংশে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওখান থেকে ফিরে এসছে, বাকিটা শোনাই নেই। মানে এ কম বক্তাদের কাছে এইটুকুই বিরাট ব্যাপার, যেটা কয়েক সপ্তাহ বা মাসের রাস্তা, রাতের কিছু অংশে মোহাম্মদ রাসূল ঘুরে আসে কি করে। কিন্তু আল্লাহ কি বলছে? সুবহানাল্লাযী, যিনি নিয়ে গেছেন তিনি কে? যিনি সমস্ত দুর্বল কমজোরি থেকে পবিত্র, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, এই ব্যাপারটা নিয়ে আপনি বলবেন না যে আপনি গেছেন, আমি আল্লাহ বলছি আমি নিয়ে গেছি। কারো যদি সন্দেহ হয়, আপনার উপরে নয় আমার উপরে তার সন্দেহ হবে। শুনছেন তো নাকি? তা আবু জেহেল বলছে আর সিদ্দিক আকবরকে কি, যে তোমার নবী নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে, আবার চলে এসছে। বাকি যে নবী আরো শুনিয়েছিল ওটা বলেন। হায় 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 হায়, কুরবান যাক সিদ্দিক আকবরের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। হ্যাঁ, আমি তিনার ঘরের ছেলে হতেই পেরেছি, জন্ম দিয়েছে আল্লাহ, তিনার ঘরে আমার পাঠিয়েছে, কিন্তু আমার সিদ্দিক আকবরের জুতোর ধুলো হতে পারি না। ওহ, কি ঈমান তিনার ছিল আমার নবীর উপরে। সিদ্দিক আকবরের কথা শুনে মুচকে এসে বলছে, আমার নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। আমার সিদ্দিক আকবর কি উত্তর দিচ্ছে? আমার নবী যদি বলে থাকে ঠিক বলেছে, তবে শোনো, আমি আবু বকর আমার নবীর উপরে ঈমান এটা, এর থেকেও অনেক দূর যেতে পারে আমার নবী।
সাত তবক আসমান পার করে, কাবা কৌসাইন পার করে, আও আদনা পার করে, লা মাকান যেখানে টাইম নাই, ওয়াক্ত নাই, কাল নাই, সেখানেও আমার নবী যাবার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল চলে আসলো, বুরাক নিয়ে চলে আসলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাক নিয়ে আমার নবী পাকের দরবারে চলে এলেন। বুরাক হলো জান্নাতি একটা সওয়ারি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে ঘোরাফেরা করবে কিসে চেপে? দুনিয়ায় নাই গাড়ি চাপছো, বাস চাপছো, ট্রেন চাপছো, উট গাধা ঘোড়া চাপছো, জান্নাতে চাপার সওয়ারি হলো এই বুরাক। ওই বুরাক যখন তৈরি করেছিল, ওই বুরাক জান্নাতীদের সওয়ারির জন্য করেছে। ওই বুরাককে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলে। বুরাক কাকে বলা হয়? বুরাক থেকে বিজলি নামটা এসেছে। বুরাক থেকে বিজলি নামটা এসেছে। কেন বিজলি বলা হয়েছে? বুরাক যেমন দ্রুত গতিতে যায়, বিজলি কারেন্টও তেমন দ্রুত গতিতে আসে। আল্লাহ নবী দরবারে চলে এলে, আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে হযরতে জিবরাইল আমার নবী পাককে উঠালেন না। আরে আমার আল্লাহ তো পাঠিয়েছে, আল্লাহ দিদারে যাবে, দাওতে যাবে। জিবরাইল তো ডাক দিয়ে তুলতে পারতেন, সালাম দিয়ে তুলতে পারতেন, কি হালকা করে গায়ে হাত দিয়ে লাড়িয়ে তুলতে পারতেন, কিন্তু জিবরাইল তুলছে না। কেন তুলো না গো জিবরাইল? আরে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সরদার, আর আল্লাহ তোমাকে পাঠিয়েছে। নবীর থেকেও বড় হলো আল্লাহ। আল্লাহ খালেক, নবী মখলুক। তাহলে বড় যখন পাঠিয়েছে, কেন তুমি ডেকে তুলছো না, দাঁড়িয়ে আছো? কেন তুমি চুপ করে রয়েছো? হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, অবশ্যই আল্লাহ খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, কিন্তু শুনে রেখে দাও আল্লাহ পাক তিনি বড়, ঠিকই কথা, কিন্তু জিনার কাজে পাঠিয়েছে, ইনি হলেন আল্লাহর বন্ধু মাহবুব। তাই আমি জিবরাইল, আমার ভয় হয় ডাকতে গিয়ে যদি বিয়াদবি হয়ে যায়। শুনছেন তো? ফেরেশতা জিবরাইল বলছে আমার ডাকতে গিয়ে যদি ভুল হয়ে যায়। আর মিশর থেকে নাকি পড়ে এসছে, কোথা থেকে পড়ে এসছে সব বলছে, বলছে নবী নাকি নাউজুবিল্লাহ বলতে পারছি না। আপনারা সব জানেন, আমি ভাষা বলতে পারছি না। অনেক ভাই তো বুঝাতে গিয়ে বলেও ফেলছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভালোবাসা কাকে বলে একটা বলে যায়। উহুদের ময়দানে লড়াই হতে লেগেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে মুশরিক কাফের জালিমরা আঘাত করতে লেগেছে, ইসলামের উপরে আঘাত করতে লেগেছে। সাহাবা হুজুর দিগাকে নবী আমার নিয়ে ডিফেন্সে নেমেছে। ঠিক এমনই সময় দেখা যায় আল্লাহ নবীর একটা টাইমে নবী আমার একা একটা জায়গায় হয়ে গেছে, সাহাবা হুজুরদের সঙ্গে আর জালিমদের বিষয় লড়াই হতে লেগেছে। এমন সময় নবী পাককে একা পেয়ে এক অত্যাচারী জালিম বেঈমান কাফের আমার নবী পাককে তীরের নিশানা করছে, মারবে বলে। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন একটু দূরে, তিনি দেখতে পেয়ে গেলেন। তিনার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসে গেছে, কিন্তু তিনার হাতেও কিছু ছিল না যেটা দিয়ে তীরটাকে রুখবে। এই যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীকে সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে ওই তীরটাকে সাহাবী নিজের পিঠে লাগিয়ে দিল। আবার যেদিকে তীর আসছে ঘুরে যেতে লেগেছে, ঘুরে যেতে লেগেছে। এইভাবে ৭৯ থেকে ৮০টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল, ওই সাহাবীটা নিজের সিনা নিজের পিঠে লাগিয়ে নিয়েছে। মোহাম্মদ কাকে বলে দেখো তুমি? আমি তো গলা লম্বা করে বলছি মোহাম্মদ করি। কাল ইসলামের দুশমন কালকে তোমাকে বলবে চমারটাকে যেতে হবে, ২০০ টাকার জন্য পালিয়ে যাবে, মরা মুরগির বিরিয়ানি খাবার জন্য পালিয়ে যাবে। আর তোমাকে সামনে নিয়ে মুনাফিক মুসলমান গুলো আর বেঈমান কাফের গুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের বিরুদ্ধে
সমালোচনা করবে, চরিত্রহীন গুলো বলে যাবে। আজানের পরে যদি কোনো স্লোগান হয় তাহলে সব থেকে জোরে স্লোগান এটা হওয়া দরকার। এক চরিত্রহীন এই কথা বলে যাবে, আর সেখানে মুসলমান তুমি 200 টাকার জন্য আর হারাম খাবার জন্য বসে থাকবে। এ মুসলমান, এইরকম মুসলমানের উপরে লানত দরকার, এইরকম মুসলমানের উপরে গজব দরকার, যে গজব আল্লাহ আমেরিকার উপরে দিয়েছে, এইরকম গাদ্দার মুসলমানদের উপরে আল্লাহর লানত হওয়া দরকার আছে না নাই? কেন নবী আমার কতটা কষ্ট করেছে এই আজানের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এক বেঈমান কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলে যাবে, আর ওখানে হাজার হাজার মুসলমান হারামের খাদ্য খাওয়ার পরে 200 টাকার রোজ লিভার পরে একবারও বলতে পারবে না যেটা আপনি ভুল বলছেন। কেন আজানের পরে দ্বিতীয় কোনো আওয়াজ শোনা যায় না, আজানের পরে একটাই আজান আওয়াজ শোনা যায়, সেই ঘোষণাটা হলো আমার নবীর জন্য মাকামে মাহমুদের দোয়া চাওয়া। কথা ভুল বলছি? এইরকম যদি মুসলিম এলাকায় এসে ইসলাম বিদ্বেষী কুকুরগুলো যদি এত বড় বড় কথা বলে যায়, আর এর প্রতিবাদে যদি মুসলিম সমাজ তাদের বিরুদ্ধে আন্দোলন না করে, তাদেরকে বয়কট না করে, তাদেরকে যদি ডিভোর্স না দেয়, তাদের বিরুদ্ধে যদি আওয়াজ না তোলে, তাহলে কিসের ইমানদার দাবি করো? বলো। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, এর বিরুদ্ধে মিছিল হওয়া দরকার, এর বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। এ জাহান্নামের কুত্তা বেঈমান, তুই যাকে ভালো লাগে তাকে নিয়ে থাকবে যা, যাকে পছন্দ হয় তাকে নিয়ে থাকবে যা। তোকে এই সাহসটাকে দিল, তুই এই কথা বললি কি করে যে আজানের পরে যদি কোনো ধমনী জোরে শোনা যায় সেটা হলো অমুক স্লোগান, এটা দিবার সাহস তোকে কে দিল? এটা বলা দরকার ছিল না? ছিল না। কিন্তু একটা মোল্লা, মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব কথা বলেছে। কথা বলো, কেউ প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করে। আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দেবে, আল্লাহ তাদেরকে হাদিসের জ্ঞান দেবে, তারা দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করবে। কিন্তু দুনিয়ার লোভ লালসাতে তারা জড়িয়ে গিয়ে দুনিয়া তাগুতি শক্তির কাছে, দুনিয়ার অত্যাচারী শাসকের কাছে, দুনিয়ার ইসলাম বিদ্বেষী গভর্নমেন্টের কাছে তারা নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দেবে সামান্য পয়সার জন্য। তারা তাদের হাতের পুতুল হয়ে ইশারায় কাজ করতে লাগবে। আর ওই সকল ইসলাম বিদ্বেষী শক্তিগুণ, ওই দল ইসলাম বিদ্বেষী শাসকগণ, ওই সকল ইসলাম বিদ্বেষী হুকুমতগণ, ওই সকল উলামাদের দ্বারা আমার উম্মতীদের দিল থেকে আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বত আদব ভালোবাসাকে কেড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মুহাব্বত আদব ভালোবাসা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, তাদের মধ্যে নামাজও থাকবে, তাদের মধ্যে রোজাও থাকবে, তাদের মধ্যে দাড়ি থাকবে, তাদের মধ্যে হজ থাকবে, তাদের মধ্যে দান খায়রাত থাকবে, তাদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, তাদের মধ্যে মুফতি থাকবে, মাওলানা থাকবে। এরপরও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা হলো জাহান্নামী হয়ে যাবে, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, রোজা আছে, হজ আছে, মুফতি মাওলানা কোরআন হাদিস সব আছে, এরপরও তারা ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিল দুনিয়ার তাগুতি শক্তির কাছে তারা বিক্রি হয়ে গিয়ে তাদের হৃদয় থেকে আমি রাসূলুল্লাহ আমার প্রেম আদব থাকবে না। আমি নবী আমার প্রেম আদব না থাকার জন্য আমার আল্লাহ পাক তাদেরকে বেঈমান বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এই সাবধান করে যেতে লেগেছে। দাড়ি রাখা সুন্নাত, ইমানদারের জন্য সুন্নাত। টুপি পরা সুন্নাত, ইমানদারের জন্য সুন্নাত। নামাজ পড়া ফরজ, ইমানদারের জন্য ফরজ।
রোজা রাখা ফরজ, ঈমানদারের জন্য ফরজ, মালদারদের জন্য হজ করা ফরজ, ঈমানদারদের জন্য ফরজ, হজ করা মালদারদের জন্য ফরজ, ঈমানদারদের জন্য ফরজ, যাকাত দিয়া মালদারদের জন্য ফরজ, ঈমানদারের জন্য ফরজ। যার ঈমান নাই এগুলো থাকার পরও কোনো দাম নেই। ঈমানটা কি? ঈমানটা হলো জানের থেকে বেশি ভালোবেসে, মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন তো নাকি? তাহলে মূল জিনিস কোনটা? নবীর প্রেম, আদব। তাহলে ইসলামের দুশমন যারা, তারা কি করবে? ইসলামের মধ্যে ৭২টা নকল দল খুলবে। কটা? জোরে বলে। আর প্রত্যেক দলের মাথায় বসিয়ে রাখবে কাকে? আলেম ওলামাদের ঘরে। তাদেরকে ইসলামের দুশমনেরা ডলার দেবে, রিয়াল দেবে, অর্থ দেবে, মানি দেবে। তাদের দ্বারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কোরআনের তালিম দেবে, সব দেবে। শুধু মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবটাকে বার করে নেবে। কারণ কি ভাই? কারণ কি? কারণ হলো একটাই, ইসলামের দুশমনরা যুগে যুগে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে না করে না? একটু সরাসরি দেন, কিন্তু তারা মিটাতে পেরেছে? কেন পারে না? বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। ওই লড়াইতে ইসলামের দুশমনরা ছিল ১০০০-এর উপরে। তাদের নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তাদের হাতে অস্ত্র ছিল, তরোয়াল ছিল, তীর ছিল, বল্লম ছিল। তাদের ম্যান পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল। তাদের হাতেই তো রাজ ক্ষমতা ছিল। তথাপিও তারা ইসলামের বিরুদ্ধে লেগে সাহাবাদেরকে মিটাতে পেরেছিল। কেন পারেন? সাহাবাদের কি ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল? তাহলে পারে না কেন? এটাই তো গবেষণার মধ্যে করতে লেগেছে। কোটি কোটি টাকা খরচ করে ইসলামের দুশমনরা রিসার্চ করতে লেগেছে। আরে পৃথিবীতে কি এমন পাওয়ার ওদের মধ্যে রয়েছে যেটা আমাদের কাছে নাই? ম্যান পাওয়ার রয়েছে, সেটা আমাদের আছে, ওদের নাই। এমন করে মানি পাওয়ার আছে, এটা ইসলামের নাই, আমাদের কাছে রয়েছে। অর্থ পাওয়ার রয়েছে আমাদের কাছে, ম্যান পাওয়ার রয়েছে আমাদের কাছে, আমাদের কাছে রাজ পাওয়ার রয়েছে, আমাদের কাছে ম্যান্ডেট পাওয়ার রয়েছে। পৃথিবীর সমস্ত আমরা এক জায়গায় হয়ে রয়েছি। এরপরও ওদের সঙ্গে কেন পারলাম না? বদরের জমিন আবু জেহেল ভেবেছে, উতবা, সাইবা ভেবেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র ৩১৩ জন রয়েছে, আমাদের দিকে ১০০০-এর উপরে রয়েছে। তীর রয়েছে, বল্লম রয়েছে, সাহাবারা খালি হাতে রয়েছে, সংখ্যা মাত্র ৩১৩ জন রয়েছে। এরপরও আমরা হেরে গেলাম কেন? আজকে দিনে তাদেরই উত্তরসূরিরা রিসার্চ করতে লেগেছে, বড় বড় মুফতি মাওলানা আলেমদেরকে খরিদ করেছে। বলো বলো বলো, কি এমন পাওয়ারের জন্য তারা হেরে গেল? আর মুহাম্মদ রাসূলের সাহাবারা জিতে গেল। আবু জেহেলের সংখ্যা বেশি থাকার পরও হেরে গেল। কি এমন পাওয়ার, কি এমন পাওয়ার? তখন তারা রিসার্চ করে জানিয়ে দিতে লেগেছে, শুনে রেখে দাও, অস্ত্র পাওয়ার তোমাদের থাকতে পারে, পারমাণবিক বোমা তোমাদের থাকতে পারে, ম্যান পাওয়ার তোমাদের থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার তোমাদের থাকতে পারে, মানি পাওয়ার তোমাদের থাকতে পারে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের সিনাতে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। ওই ঈমানের পাওয়ার কাছে পৃথিবীর কোনো পাওয়ার জিততে পারবে না। আরো জোরে বলুন সুবহান।
বুঝছেন তো? আমি যেখানেই যাচ্ছি চেষ্টা করছি যাতে উম্মত গুলো কমসে কম ঈমানটা নিয়ে কবরে যেতে পারে। ঈমান এমন একটা লাইট বা এমন একটা জ্যোতি বা এমন একটা পাওয়ার, যে পাওয়ার আপনাকে অন্ধকার কাটিয়ে আলোকিত করে। ঈমানই আপনাকে একদিন আল্লাহ ও রাসূলের আরো কাছে নিয়ে যাবে, কল্যাণের রাস্তা দেখাবে, ধ্বংসের হাত থেকে বাঁচাবে। তাই আমি যেখানেই যাচ্ছি মানুষকে ঈমানের কথা আর এই মুনাফিকদের হাত থেকে বাঁচাবার চেষ্টা আমার বাপ ভাই মা বোনগুলোকে করছি। এতে আপনাদের কোনো আপত্তি হচ্ছে? একটু হাত তুলে বলবেন আপত্তি আছে ভাই? আপনারা কি আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেন না যে বাবা পুকুরের ধারে যেতে নেই, পুকুর বড় গভীর, পড়ে গেলে ডুবে যাবে, বাবা বাবা পড়াশোনা করতে হয়, বাবা কুকুরটা পাগল হয়েছে ওর কাছে যেও না, কামড়ে নেবে, বাবা সাপ কখনো গায়ে হাত বুলাবার জিনিস নয়, ছোবল মারলে মরে যাবে, বাবা বিষ খাবার জিনিস নয়, হারাম মদ জিনিস খাবার নয়। এগুলো বুঝান না? বুঝান না সন্তানদের? কেন বুঝান? কেন বুঝান বলে? আপনি তার ভালো চান, আপনি তার ভালো চান। কেন ভালো চান? আপনি তার আপন হন, তার সঙ্গে আপনার সম্পর্ক আছে। আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে না নাই? আমি কি আপনার ভালো চাইতে পারি না? পারি না? হতে পারে আপনি আমার আব্বা সমতুল্য, আমার দাদু সমতুল্য, আমার মা সমতুল্য, আমার দাদি সমতুল্য, ভাই সমতুল্য, বোন সমতুল্য, কিন্তু আপনাদের দোয়াতেই তো আল্লাহ আমাকে একটু হলেও এলেম দিয়েছে। এলেম থেকে আমি কি আপনাদেরকে ভালো রাস্তা দেখাতে পারি না? যে এগুলো করবেন না, এসব মুনাফিকদের পাল্লায় পড়বেন না, ঈমান চলে যাবে আখেরি জমানা। কি গো বলা দরকার আছে না নাই? সবারই একটাই লক্ষ্য, আল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে, আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে। কিন্তু যুগে 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 তারা চেষ্টা করে ফেলুয়ার হয়ে গেছে। রাজ ক্ষমতা ইসলামের দুশমনদের দিকে ছিল, ম্যান পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল, মানি পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল, ম্যান্ডেট পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল। এরপরও তারা যুগে 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 পরাজিত হয়ে গেছে। কোন পাওয়ারের কাছে তারা হেরেছে তারা রিসার্চ করে দেখে নিয়েছে। ওই যে উম্মতে মুহাম্মাদির অন্তরে সবুজ গম্বুজওয়ালার যে প্রেম ভালোবাসা আদব রয়েছে, ওই প্রেম ভালোবাসার কাছে এদেরকে কখনো পরাজিত করা যায় না। এই জন্যই তারা কোটি কোটি টাকা খরচ করে নতুন নতুন মুফতি মৌলানা বক্তাদের দ্বারা বিভিন্ন ভাবে টুকরো টুকরো করতে লেগেছে ইসলামকে। কেউ মৌলানা সেজে, কেউ মুফতি সেজে, কেউ বক্তা সেজে সেটা আপনাকে বিভিন্ন কথা বলে, সব বিষয় বলবে, নামাজের বেলায় বলবে, রোজার বেলায় বলবে, হজের বেলায় বলবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলবে না। শুধু নাই নাই করো, নাই নাই করো। অথচ আল্লাহ কোরআনে বলে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের দুটো সাইড আছে, একটা সাইড হলো অন্যায় বিরুদ্ধে সংগ্রাম করা, দ্বিতীয় সাইড হলো নিজেকে ন্যায়ের রাস্তায় পরিচালনা করা। তারা শুধু নাই কথা বলবে, অন্যায় বিরুদ্ধে বলবে না। চোখের সামনে জালিম শাসকরা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, কোরআনের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহ দ্বীনের বিরোধী কাজ করবে, সমাজকে মাতাল বানাবার চেষ্টা করবে, জুয়াখোর বানাবার চেষ্টা করবে, যাত্রা ফাংশন থিয়েটার চেনা ব্যভিচারী ভরে যেতে লেগেছে। এইগুলো সব দেখবে, এর বিরুদ্ধে কখনো কথা বলবে না। শুধু তারা ভালো কাজ করে যা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কখনো বলবে না। এই একটা হলো নমুনা। দ্বিতীয় সব থেকে বড় নমুনা হলো তারা নামাজ রোজা দাড়ি টুপিলে ঘন্টা ঘন্টা ওয়াজ করবে, কিন্তু আমার নবীর শান মর্যাদা মাকাম সম্মান আল্লাহ আমার নবীকে রুতবা দিয়েছে, ওই শান মর্যাদার আলোচনা উম্মতকে শোনাতে চাইবে না। এটা হলো মুনাফিকদের চরম একটা পরিচয়। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ আমার হাবিব, মুনাফিক আমি আল্লাহ আমার
দিকে ছুটে ছুটে আসবে, আর আপনার বেলায় মুনাফিক ঠোকর খাবে, হিচকিয়াট করবে, অর্থাৎ আপনার বেলাতে তারা দুর্বলতা প্রকাশ করবে, কুঞ্জুসি প্রকাশ করবে। কিন্তু আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে তারা আসতে চাইবে। আমি আল্লাহ জানিয়ে দিই, যারা আপনাকে বাদ দিয়ে আমাকে ধরতে চায়, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো নাকি? তাহলে আমাদের ঘরে খেয়াল করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে। অস্ত বিশাল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হচ্ছে। ভালো জিনিস করুন, আমি ইসলামের বিরুদ্ধে নাই, মাহফিলের বিরুদ্ধে। বড় কষ্টের মধ্যে আছে, বেকারত্বের হার এত বেড়েছে, ভারতবর্ষের 80 কোটি লোক গরিব হয়ে গেছে। কত কোটি? সব মোদির দয়াতে হচ্ছে। কার দয়ায় বলবেন তো? এই যে ভারতে এত গরিব বেড়েছে, আমাদের মোদি বাবুর এত ভালো লোক, তো ওই জন্য গরিবের সংখ্যা বেড়ে গেছে। খুব ভালো লোক। শুনছেন তো নাকি? 80 কোটি গরিব করে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ওরকম নেতা যদি আরেকবার আসে 100 কোটি পার করে দেবে। দেশটা পুরো ধ্বংস হয়ে গেছে। তো যা কো বিষয় আমি আলোচনা করছি না, পরে যদি সুযোগ আসে, সময়ের মধ্যে কোনো কথার মধ্যে আসে তখন বলবো। কেন দেশকে ভালোবাসা, এটার নামও ইসলাম। জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। দেশের পক্ষে কথা বলতে হবে না, হবে না? এখন কোন মুনাফিক মুসলমান যদি বলে আপনি ধর্ম সবাই বলবেন কেন? আরে ধর্মেই আছে তো দেশকে ভালোবাসা, তাই ধর্মীয় মাহফিলেই বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ যদি না জানা থেকে আমি আবার বলছি, জানুন জানুন জানুন। কেন আপনাদের ঘরে কুয়ায় ফেলে রাখা হয়েছে, শুনছেন তো? কয়েকটা ছেলে একটু তেড়ে ফিরে যদিও বা উঠতে চাইছে, একটু সাগর দেখবো, কুয়ায় সব ধরে ঠ্যাং ধরে টানছে, যাসনি 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 যাসনি, ডুবি যাবি ডুবি যাবি, যাসনি ডুবি যাবি। কথা কিছু বুঝছেন? ইসলাম যে কি বিশাল, এটাকে কুক্ষিগত করা হয়েছে ইসলামের দুশমনদের অর্থে পরিচালিত তথাকথিত একদল মুনাফিক উলামাদের দ্বারা ইসলামকে কুক্ষিগত করে দেওয়া হয়েছে। কেন? যাতে করে ইসলামের বিকাশ দ্রুত যে হচ্ছে, এই হওয়া থেকে ইসলাম ব্রেক করতে পারে। শুনছেন তো নাকি? আজকে ইউরোপ দুনিয়া, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, দলে 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 যুবক যুবতীরা ইসলামকে অ্যাকসেপ্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কখনো চাইবে কেউ? জোরে বলেন। তাই ইসলামকে শুধু কুক্ষিগত করে দাও, কিন্তু তারা শিক্ষিত ছেলে, তারা গুগলে সার্চ করছে, তারা কি বলে গুগলকে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ লাইফ স্টাইল জীবনীকে পড়ছে। আপনারা তো নবীর জীবনী পড়েননি, আমার নবীর জীবনী দেখুন। আমার নবীর জীবনে যেমন পাবেন ধর্মনীতি পাবেন, সমাজনীতি পাবেন, অর্থনীতি পাবেন, পরিবার নীতি পাবেন, রাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, এডুকেশন নীতি পাবেন। টোটাল লাইফে একটা মানুষের যা প্রয়োজন সব বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছে, শিখিয়ে গেছে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে কি করেছে মোল্লারা, মৌলী সাহেবরা কি করেছে বলবেন তো? কুক্ষিগত করে দিয়েছে। ওসব বাবা দেখতে যে উনি কি হচ্ছে না, ওর ছেলে আইপিএস অফিসার হয়েছে, হোক গে যাক, তোমার ছেলে মসজিদের ইমাম করো বাবা। এর নাম ইসলাম? হ্যাঁ, ইমাম দরকার আছে, গ্রামে একটা ছেলে হলেই তো হয়। কথা বুঝছেন না? বোঝেন না? 100টা ইমাম গ্রামে কি করবো? 100টা ইমাম দরকার তো একটা, 100টা ইমাম আমি কি করবো? কথা আমার খারাপ লাগছে। 100টা ইমাম এখন কি করব? কি হচ্ছে পারে 100টা ইমাম 99টা পিছনে দাঁড়িয়ে চেষ্টা কর, চোখে ল্যাং মারতে পারলে আমার চান্স। ও যদি ভুল নাও করার পিছনে লেগে বসে আছে, এতে উচিত কি হবে? একটা ইমাম দরকার আছে, রাখুন। দুটো দরকার, রাখুন। 10টা করুন। বাকি 90টা দরকার ছিল দ্বীন ইসলাম শিক্ষার সাথে সাথে আমার ছেলেগুলো আইপিএস অফিসার হোক, জজ হোক, ডিএম হোক, বিডিও হোক। দরকার ছিল না? ছিল না? এগুলো করতে দিয়েছে? কি অসুবিধা হচ্ছে নাকি? আমি ভুল করছি? আমি ফজরের নামাজ পড়ে বেরিয়েছি ভাই,
আমি সেই ক্যানিং এ গেছিলাম, তালদিনা কি বলে, ওখানে 10টায় যে মাইক ধরেছি 12টা পর্যন্ত, 4টা হয়তো বেশি যায়, কম বেশি এসে আপনাদের এখানে এসে হাজির হয়েছি। জোহরের নামাজ এখানে পড়লাম, ভাঙরে আসি আর উঠে পড়ি। আজকে কিন্তু আল্লাহ ডাল ভাত জুটিয়েছে কপালে, কথা বুঝলেন? আমি বলেই দিয়েছিলাম ডালু ভাত করতে বলবি। মান্য করে হুজুর মানে খুব ভালো খাই, হুজুর মানে খাবে না, হুজুর খেয়ে ফেললেই বিপদ, খেলেই হুজুরের তখন হুজুর আর লড়তে পারবে না। লড়াই করে কি করে, এখন তো লড়াই করার সময়, ঠিক না বেটি? হ্যাঁ, আমি নিজে স্পেশাল করে বলে দিয়েছি, একটু পেঁয়াজ, একটু 2-4টে রসুন। খেয়েছেন কখনো রসুন পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করে? ইগো মুরব্বী আব্বা বলবেন তো, গায়ের ব্যথা মরবে, খাবে না, শুধু গোশ খেতে হবে, গোশ। যাকে একটুখানি ভাই ভাই আনন্দ করলাম। তা আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো আমার আব্বা জানেরা? একটু বোঝেন আমার বাপজান ভাইরা, আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আর এই শেষ করার পিছনে 100-র মধ্যে 90% যারা মেন দোষী তারা হলো তথাকথিত উলামা বক্তা সেজে মুনাফিক, যারা আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এখন কি করছে এবারে? এখন এবার আমাদের ঈমানটাকে চুরি করতে লেগেছে, ঈমান চুরি করতে লেগেছে। আল্লাহ নবীর শানে যদি কেউ যারা পরিমাণ গুস্তাখীমূলক কথা বলে, আল্লাহ নবী নূর নবীর শানে যদি কেউ যারা পরিমাণ অভদ্রপনা কোনো ভাষা ব্যবহার করে ফেলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে বেঈমান কাফের বানিয়ে দেয়। আর ওই বক্তার আলোচনা শুনে কেউ যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকে, আল্লাহ তাকেও বেঈমান বানিয়ে দেয়। এই শুনছেন তো নাকি? এত চুপচাপ কেন? আমি বলবো উলামাদেরকে ভালোবাসেন, উলামাদেরকে প্রিয়ার করেন। কেন? উলামারা হলো আমার নবী পাকের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জানিয়ে দিলেন আমি নবী তো চলে যাচ্ছে, দুনিয়া থেকে রওনা দিচ্ছি, আমার পরে দিনের খেদমত করবে আমার ওয়ারিস উলামারা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই উলামা কারা হবে? কারা আপনার ওয়ারিস হবে? যারা নবীর পক্ষে কথা বলবে, যারা মুখ খুললে উম্মতকে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে, যারা মুখ খুললে জানের পাওয়া করবে না, নবীর দুশমনদের বিরুদ্ধে সংগ্রামের হুঙ্কার দেবে, যারা মুখ খুললে জানের পাওয়া করবে না, দাওয়াতের মায়া করবে না, হক কথা বলে যাবে, যারা মুখ খুললে কার আঘাত লাগবে ওটা দেখবে না, যারা আমার নবী পাকের পক্ষে কথা বলবে, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের দিলের মধ্যে নবী পাকের প্রেম আদবকে ভরে দেওয়া, যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের সঙ্গে নবী পাকের সম্পর্কটাকে জুড়ে দেওয়া, এই নওজোয়ান তরুণেরা এরা হলো উলামায়ে হাক্কানি, ইনারাই হলেন নবীর ওয়ারিস। ইনাদের শান মর্যাদা কত! যদি দুনিয়া জমিনে কেউ এই নবীর গোলাম উলামাদের সঙ্গে থেকে এক খাঞ্চাই পরে যদি খানাটাও খেয়ে থাকে, এ যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমার নবীর পক্ষের উলামাদের সম্মান কত দেখো। দুনিয়ায় যদি 40 লিটারের যদি কেউ গুণ গায়, তার যদি আগে গাড়ি পিছনে গাড়ি বাতি থাকতে পারে, তার জন্য যদি পাহারাদার হতে পারে, ভিআইপি হতে পারে, তাহলে দোনোজানের সুলতানের পক্ষে যে বলবে তার সম্মান আছে না নাই? কথা বলছেন না গেল? আমরা দুনিয়ায় দেখছি না, দেখি না? চোরের হয়ে গুণ গাইলে তার কত ফ্যাসিলিটি। তাহলে আমার রাসূলুল্লাহর হয়ে যারা কথা বলবে, ওই সকল উলামাদের ফ্যাসিলিটি আল্লাহ দেবে না? দেবে না? হ্যাঁ, কত ফ্যাসিলিটি। শোনো, দুনিয়ার 40 লিডারদের সাথে থাকলে হয়তো একটু তোমার হাওয়া লাগতে পারে, ওর যদি ফরচুনার থাকে তোমার হয়তো স্করপিও হয়ে যাবে। শুনছেন না? শোনেন না? আবার কোন দিন তারাই ভেঙে দেবে। বুঝছেন না? বুঝলেন না?
কেন জানে ঝাড়া জিনিস ভাঙলে অসুবিধাও নেই। কিন্তু আমার নবীর পক্ষে যারা কথা বলে, নবী পাকের পক্ষে যারা গোলামি করে, নবী পাকের ওয়ারিস যারা, দোনো জানেন সুলতান আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আমার নবী পাকের পক্ষে যারা কথা বলবে, ইনাদের কত সম্মান। যুবকের তো শোনো, একটা খাঞ্চা বিছানো আছে, একটা দস্তখান বিছানো আছে, ওই দস্তখানে নবীর গোলামটা খানা খাচ্ছে। তুমিও যদি দস্তখানে বসে ওই নবীর গোলামের সঙ্গে খানা খেয়ে নিতে পারো, এ যুবক শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে এই একসাথে বসে খানা খাওয়া গুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে তাকে যদি তুমি সাথ দাও, তার মাহফিলে যাও, তাকে পিয়ার করো, তাকে সহযোগিতা করো, তার কথাকে তুমি আগিয়ে নিয়ে যাও, তাকে যদি তুমি ঢাল হয়ে ঘিরে রাখো, তুমি যদি স্লোগান দিতে থাকো, এ দুনিয়ার জালিমেরা, এ নবীর দুশমনেরা, এ ইসলামের দুশমনেরা, এ মুনাফিক মুসলমানেরা, নবীর পক্ষে যারা কথা বলে, ওই উলামাদের পাশে আমরা রয়েছি। যদি কোনো উলামাদের গায়ে তোরা একবার হাত দিই, কোনো উলামাদের বিরুদ্ধে তোরা একবার কথা বলি, তাহলে আমরা ছেড়ে দেব না, তোদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এ যুবকেরা, তরুণেরা, আজকে বেঈমান নেতার জন্য মুসলমান কথা বলে, জালিম নেতার জন্য মুসলমান কথা বলে, চোর বদমাইশ খুনি ডাকাত নেতার জন্য মুসলমান কথা বলে, ধর্ষণ নেতার জন্য মুসলমান কথা বলে। কিন্তু আমার নবী পাকের পক্ষে যে সকল উলামারা কথা বলে, ওই উলামাদের সঙ্গে যে সকল যুবকরা দাঁড়িয়ে গিয়ে বলবে, কোনো চিন্তা নাই, আমরা আপনাদের ঢাল হয়ে রয়েছে, আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা নবীর হয়ে সিনা খুলে কথা বলে যান, আপনারা নবীর দুশমন যারা, তাদের বিরুদ্ধে কথা বলে যান, নবীর পক্ষে হক কথা বলে যান। এই যুবকেরা শুনে রেখে দাও, যদি একখান চাই বসে খানা খেলে জান্নাতে যাওয়া যায়, তাহলে তারা কোথায় যাবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমে হাক্কানীদেরকে বলবে, তোমরা জান্নাতে চলে যাও, এখানে দাঁড়াতে হবে না। ওই সময় উলামায়ে হাক্কানীরা, নবীর ওয়ারিসরা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে সাহায্য করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, যাদেরকে সাথে করে নিয়ে তোমার দ্বীনের ঝান্ডাকে তুলেছিলাম, যারা পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ চোরকে চোর বলতে পেরেছিলাম, মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছিলাম, সুদের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, ঘুষের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, তোমার নবীর দুশমনদের বিরুদ্ধে বলতে পেরেছিলাম, যে সকল মানুষগুলো আমাদের সাথ দিয়েছিল, আল্লাহ আজকে দিনে তাদেরকে আমাদের সাথে দেন। আমার নবী পাক জানিয়ে দিলেন যে ওই সমস্ত আলেমে হাক্কানীদের ওসিলায়, উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়াদের ওসিলায় আল্লাহ পাক দুনিয়ার ওই সকল মানুষগুলোকে কিয়ামতের দিনে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। বলো যুবকরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যারা নবীর হয়ে কথা বলে, হকের হয়ে কথা বলে, তাদেরকে ঘিরে রাখা তোমাদের দরকার আছে না নাই? কথা বলো। লাভটা কি হবে বুঝতে পারছো তো? পরকালে তাদের সঙ্গে থাকবে। ইসলামকে যারা মিটাবে তারা অনেক ফেসিলিটি পাবে। ইসলামের পক্ষে যারা কথা বলবে, দুনিয়ার অত্যাচারীরা, জালিমরা তাদেরকে ফেসিলিটি দেবে না। আর তারা ফেসিলিটির মুখাপেক্ষীও নয়, তারা তোমাদের মুখের দিকে ওসিলা হয়ে একসাথে থেকে কথা বলতে চাই। তোমরা কি তাদের সাথ দেবে না? দেবে না? এটাকে মাথায় রাখবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যেসব কথাগুলো আপনাকে বললে দুঃখ লাগবে, ওই কথা আজকে নবীর শানে বলা হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখন যদি আপনাকে আমি বলি, আগে তুই ছাগল চড়া, গরু চড়া, তারপরে দেখবো তোকে আমার অফিসে চাকরি দেয়া যাবে কিনা। এ কথা কি তোমার মনে, এ কথা তোমাকে যদি বলা হয় দুঃখ লাগবে না? লাগবে না? আর এই কথা যদি আমার নবীর শানে বলা হয়, ঈমান থাকবে? কথা বলে। আজকাল এই সব কথা সমাজের বুকে শোনানো হচ্ছে না, হয় না? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? আমাদের ভেতরের পাওয়ারটাকে কেড়ে নিতে চাইছি।
আর এরা এই কথাগুলো বলছে, এদের পিছনে হাত রয়েছে কাদের? জালিম শাসকদের। স্পষ্ট বলে যাচ্ছি, এদেরকে জালিম শাসকরা টাকা দেয়, এদেরকে জালিম শাসকরা ফ্যাসিলিটি দেয়। এরা জালিম শাসকদের প্রশাসনের পাওয়ার নিয়ে এত বড় বড় কথা বলে। এদের বিরুদ্ধে কেউ কিছু বললে আবার সেই নবীর গোলামটার উপরে এরা জালিম শাসকদের জুলুম করবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমার ব্যাপারটা একটু আলাদা ভাই। আল্লাহ আমাকে দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে এবং কামলিওয়ালা আমাকে বড় পছন্দ করেছে, হয়তো আমি সব ভয়টাই করি না। আর এরা এতটা ক্ষমতাও নাই আমার পিছনে লাগতে পারবে। শুনছেন তো নাকি? ইনশাল্লাহ। তো যাই হোক, কিন্তু আমি আপনাদের বাঁচাবার জন্য বুঝাবো না। হ্যাঁ, ধরুন কেউ কোনো জায়গাতে এমন বললো আমার নবীর শানে যে আল্লাহ প্রথম নবীদের ঘরে গরু ছাগল চড়ায়, চড়িয়ে দেখে এরা গরু ছাগল চড়াতে পারে কিনা, যদি পারে তারপরে তাকে নবী করা হবে। এই শুনছেন না? শুনছেন? এটা কি আমার নবী আলাইহিস সালাম দেখো অপমান না? অপমান নয়। নবীদেরকে যারা অপমান করে, সে যদি মুফতি হয়, মাওলানা হয়, বক্তা হয়, হাজি হয়, গাজী হয়, ওরা ঈমান আছে?